আমরা জানি রাজনৈতিক সরকারগুলো সবসময় একটা জনতুষ্টির চাপে থাকে, আর তার প্রেক্ষিতে আমরা অতীতে দেখেছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 1.7% ব্যয় হয়েছে, অর্থাৎ 2%-এর নিচে। স্বাস্থ্য খাতে 1%-এর নিচে। তো অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই সেই জনতুষ্টির চাপে নেই, এবং আমরা আশা করতে পারি, আমরা আশা করেছিলাম যে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে। আমরা সবসময় বলে এসেছি, ইনফ্যাক্ট আজকে এই সরকারের যারা সদস্য আছেন তারা অনেকেই অতীতে এইটা নিয়ে অনেক কথা বলেছেন যে শিক্ষা খাতে ব্যয় জিডিপির 5%-এর কাছাকাছি নিয়ে যাওয়া দরকার। তো সরকারের কাছে বাজেট প্রণয়নের প্রস্তাবনায় আমরা কিন্তু কিছু নীতিগত পরিবর্তন আশা করেছিলাম, করি, এবং সেখানে যদি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যদি আমাদের ব্যয় বৃদ্ধি না হয়, আজকে আমরা সবাই জানি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কি দুরবস্থা। তারপরে ছুটির চক্রে তো আমরা পড়েই গেছি, শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, রমজানের ছুটি, এসএসসির ছুটি, এইচএসসির ছুটি, ছুটিতেই আছি আমরা সারাক্ষণ মনে হচ্ছে। তো এইখান থেকে আমাদেরকে পরিবর্তন যদি করতে হয় তাহলে নীতিগত পরিবর্তনের দরকার আছে, এবং সেটা বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। আমরা আমদানি নির্ভর নীতির কারণেই আজকে কিন্তু এই চরম ভর্তুকির মধ্যে পড়ে গেছি। যদিও বিশ্বব্যাপী ব্যয় বেড়েছে আর আমাদের নিজস্ব জ্বালানি সরবরাহ কমে গেছে। সুতরাং যেই প্রবলেমটাতে আমরা আছি সেটা হচ্ছে যে সাশ্রয়ী মূল্যে প্রাথমিক জ্বালানি সরবরাহতে আমরা পিছিয়ে আছি, এবং সেটার জন্য যা যা করণীয় ছিল বর্তমানে যেই নীতিমালা আমরা ইতিমধ্যে দেখেছি তার মধ্যে একটি বড় ধরনের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জরুরি বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ 2010-এ যে আইনটি ছিল সেটাকে বাতিল করা হয়েছে। অর্থাৎ আনসলিসিটেড কোনো অফার আর গ্রহণ করা হবে না, টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি খাতে সব ধরনের প্রকল্প দেয়া হবে। খুবই ভালো একটা সিদ্ধান্ত। বর্তমানে এই মুহূর্তে এই আইনের একেবারেই দরকার নেই, এবং গত সরকার এই আইনকে কিভাবে ব্যবহার করেছে দুর্নীতিকরণের জন্য সেটা আমরা সবাই জানি। আমরা ইতিমধ্যে বহু প্রতিবেদন, বহু অনেক কিছু দেখেছি। তো এই প্রাথমিক জ্বালানি সরবরাহ ক্ষেত্রে যেই ধরনের নীতিমালার প্রয়োজন ছিল সেই রকমের কোনো নীতিমালার বড় ধরনের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। বর্তমানে বাজেটে যে বরাদ্দ আছে সেটা মোটামুটি গতানুগতিক বরাদ্দ, অর্থাৎ আমার যেই প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো চালু রাখার জন্য যে বরাদ্দ দরকার সেটা, এবং নতুন প্রকল্প কিছু কিছু হয়তো দেয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য, বিশেষ করে প্রাথমিক জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য আমাদের যে দুটো জায়গা আছে সেই দুটো জায়গায় কিন্তু আমি কোনো পরিবর্তিত নীতিগত কোনো বড় ধরনের ঘোষণা আমরা দেখিনি। বিদ্যুৎ জ্বালানি খাত এমন একটি খাত যেখানে এখন কিন্তু সাধারণ মানুষের খুব একটা এফেক্ট করে না। আমরা যারা বিশেষজ্ঞ অন্যান্যরা কথা বলি সেটা নিয়ে আমরা এখানে কথা বলি। সাধারণ মানুষের ভাগ্য নির্ধারিত হয় বাজেটের বাইরে, অর্থাৎ বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধিটা বাজেটে আর এখন নেই। এক সময় কিন্তু বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি হতো বাজেটের মধ্যেই, কিন্তু এখন আমরা দেখেছি যে এই যে গত কদিন আগে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলো, বলা হলো আমদানিকৃত গ্যাসের দাম বেড়ে গেছে বা আমদানির পরিমাণ বেড়ে গেছে, কিন্তু তার তুলনায় যে নীতিটা নেওয়া হলো সেটা কিন্তু অংশীজনের মাধ্যমে, আমরা আশা করেছিলাম যে অংশীজনের মাধ্যমে সবার একটা পার্টিসিপেশনের মাধ্যমে সিদ্ধান্ত হবে। সেই পার্টিসিপেশন করা হয়েছিল কিন্তু অংশীজনের মতামত গ্রহণ করা হয়নি, একতরফাভাবেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমাদের যে গ্যাস অনুসন্ধানের জন্য কিন্তু আমাদের ব্যাপক ব্যয়ের প্রয়োজন আছে। সেই ব্যয়ের প্রতিফলন আমরা কিন্তু বাজেটে এখনো আমরা দেখছি না। আমরা পরিকল্পনা শুনছি 100টি কূপ খনন করা হবে। অতীতে আমরা এরকম 100-105টি কূপ খননের অনেক পরিকল্পনা দেখেছি, তার কিন্তু ফলাফল কিন্তু খুব একটা ভালো দেখিনি। তাহলে এই যে নীতিগতভাবে আমাদের যে
একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আমরা যেই নীতিমালার মাধ্যমে এই কূপ খননের কাজটি করছিলাম সেটা তো কাজ করছে না, তাহলে কাজ না করলে কি করণীয় সেটা তো দেখার দরকার। আমি মনে করি এখানে বিদেশি বিনিয়োগ অত্যন্ত জরুরি। আমাদের দেশীয় অর্থায়নের মাধ্যমে এই ধরনের ব্যাপক ঝুঁকিপূর্ণ যে অনুসন্ধানের কাজ সেটা করা সম্ভব না। তো সেটার আমরা কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। আর বিশ্বব্যাপী এখন নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আমাদের একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আমরা জীবাশ্ম জ্বালানি থেকে ক্রমশই নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাচ্ছি। এই নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমাদের যে এই ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানি করা সম্ভব না। তো আমি জানি না বর্তমান বাজেটে এই নবায়নযোগ্য জ্বালানির প্রসারণের জন্য আদৌ কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, এবং তার জন্য অবশ্য বাজেটারি অ্যালোকেশন যতটুকু না দরকার তার চেয়ে বেশি দরকার নীতিগত পরিবর্তন। সরকারের প্রচুর জায়গা পড়ে আছে যেখানে নবায়নযোগ্য জ্বালানি, কারণ আমরা জানি জায়গাটাই হচ্ছে মানে বাংলাদেশের যেহেতু ল্যান্ড স্পেস ইজ খুবই স্কার্স এবং লিমিটেড, সেখানে জায়গা পাওয়াটা বড় ধরনের বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য জায়গা পাওয়াটা মুশকিল। সেখানে কিন্তু একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার আছে এবং সেখানে সরকারি বরাদ্দের ব্যাপার আছে, সেখানে নেটওয়ার্ক লাইন নেওয়ার থেকে শুরু করে সব কিছুর একটা ব্যবস্থা করার একটা ইস্যু আছে। তো সেইখানে সেই পরিবর্তনগুলো, অর্থাৎ আমি যদি নীতি পরিবর্তন না করি, বড় ধরনের বলিষ্ঠ মানে আমি যদি কোনো পদক্ষেপ না নেই, তাহলে কিন্তু বাজেট গতানুগতিক থেকে যাবে। তো এবারের বাজেটটাও আমার কাছে মনে হচ্ছে গতানুগতিক, এবং বিদ্যুৎ খাতে বেশ বড় বরাদ্দ হয়তো দেওয়া হবে, আর জ্বালানি খাতে বরাদ্দ বরাবরের মতোই সীমিত। আমাদের মূল সমস্যাটার আমি কোনো সমাধান বর্তমান বাজেটে দেখতে পাচ্ছি না।